ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि হরিপ্রিয়ে। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 26শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব এই সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে। চন্দ্র শুক্লপক্ষের দ্বাদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি পর্যন্ত অর্থাৎ ইন্দ্রযোগ থেকে শোভন যোগ, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ: রবি অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র পর্যন্ত, মঙ্গল অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই সপ্তাহে আবার শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমের দিকটা অত্যন্ত অশুভ, মধ্যভাগ বা শেষের দিকটা বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক সাফল্য যোগ আছে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ। মেষ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ, তবে প্রিয়জনের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক বিড়ম্বনার যোগ। মেষ রাশি জাতক জাতিকারা অর্থ রোজগার করবেন বর্তমান সপ্তাহে, কিন্তু অর্থ সঞ্চয় হবে না। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের অর্থাৎ দাম্পত্য সুখে কিছু কিছু বিঘ্ন ঘটতে পারে। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মগত ভালো সাফল্য বা কর্মস্থানে সম্মানজনক কিছু সাফল্য যোগ আছে। মেষ রাশি জাতক জাতিকারা দূরে অর্থাৎ কর্ম সংক্রান্ত বা উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ, মধ্যভাগ অশুভ বা শেষের দিকটা শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে প্রথম দিকে সেরে ফেলবেন। মধ্যভাগে কোনো শুভ কাজে অগ্রসর হবেন না, শেষের দিকে অগ্রসর হতে পারেন। চূড়ান্ত সাফল্য, কর্মস্থানে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা মূলত ট্রেডিং মূলক ব্যবসাতে যুক্ত আছেন বা প্রসাধনিক মূলক ব্যবসাতে যুক্ত আছেন বা খাদ্যদ্রব্য সামগ্রী ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। বৃষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সঞ্চয় হবে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং বৃষ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। বৃষ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বৃষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখও থাকবে। বৃষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য যোগ। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথম দিকটা অত্যন্ত অশুভ, মধ্যভাগ বিশেষভাবে শুভ আর শেষের দিকটি নানাবিধ অশুভ।
অতএব মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগে সারবেন, অত্যন্ত সাফল্য পাবেন। শারীরিক দিক থেকে কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ আসতে পারে, অর্থ নাশের যোগ আসতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, গুপ্ত শত্রুর সম্মুখীন হবে। মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। যাবতীয় শুভাশুভ কাজ, বিশেষ করে ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে বা কর্মগত কোনো চিন্তা ভাবনা করলে বা সাফল্যের ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে যাবতীয় ডিসিশন আপনারা বর্তমান সপ্তাহের মধ্যভাগে সারুন, অর্থাৎ বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব উত্তর দিক, শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক অত্যন্ত শুভ এবং শেষের দিকটা শুভ, মধ্যভাগ অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ, অর্থাৎ কর্মক্ষেত্রের বা ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেন বা অর্থনৈতিক সঞ্চয়ের ক্ষেত্রে বা নতুন কিছু ক্রয় বিক্রয়, সবকিছুর ক্ষেত্রে আপনারা বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকটা সারবেন। মধ্যভাগে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, নানা রকম প্রতিকূলতা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সমস্যা, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সেই শারীরিক অবনতি ঘটতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে একটু অগ্রসর হবেন, সর্বক্ষেত্রে সাফল্য আছে। বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিকটা কিছু প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বেশ ভালোই শুভাশুভ ফল মিলবে। বর্তমান সপ্তাহে প্রথমের দিক থেকে মধ্যভাগ আপনাদের অত্যন্ত শুভ, অর্থাৎ যাবতীয় শুভাশুভ কাজ এই সময় সারুন, সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আছে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন চূড়ান্ত শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, তবে শেষের দিকটা কিছু প্রতিকূলতা। কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ, নতুন কিছু ক্রয় বিক্রয় বা কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগে সেরে ফেলুন, সাফল্য আসবে। শেষের দিকটা আপনারা অগ্রসর হবেন না, নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক যোগ এবং কন্যা রাশি জাতক জাতিকাদের সঞ্চয় কিছু হবে ও কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থ নাশেরও যোগ আছে। কন্যা রাশি জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত দেবেন না, খুব ঠান্ডা মাথায় যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবে, কোনোরূপ ভাবে মতানৈক্যে জড়াবেন না এবং কিছু কিছু গুপ্ত শত্রু দ্বারা আপনাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্যের যোগ। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক অত্যন্ত শুভ, মধ্যভাগ অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের শেষের দিকটাও শুভ, অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ, কর্মজনিত অর্থনৈতিক লেনদেন বা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকটা সারলে অত্যন্ত সাফল্য আসবে। মধ্যভাগে কিছু প্রতিকূলতা আসবে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, অর্থনাশ বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, নানাবিধ প্রতিকূলতার মধ্যে আপনারা পড়বেন তুলা রাশি জাতক জাতিকারা মধ্যভাগে, এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যদি হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন, বিশেষভাবে সাফল্যের যোগ বর্তমান সপ্তাহে। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পূর্ব দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য এবং শুভ রং আপনাদের সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। প্রথমের দিক কিছু কিছু প্রতিকূলতা, মধ্যভাগ শুভ আবার শেষের দিকটা অশুভ। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, অর্থনাশ এর যোগ এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা। যারা মূলত খাদ্য সামগ্রীর ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা জলজ কোনো মূলক ব্যবসা বা কোনো ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আছেন, সেই সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিছু প্রতিকূলতার সম্মুখীন হবেন এবং কিছু কিছু গুপ্ত শত্রু দ্বারা আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা শিল্পকলা জগতে আছেন সঙ্গে যুক্ত, যারা বা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, তাদের কিছু কিছু সাফল্যের যোগ, তবে আপনারা মধ্যভাগে শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল, সন্তানের মিলবে বর্তমান সপ্তাহে, সন্তানের যে কোনো বিষয়ক সাফল্যের যোগ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, তবে প্রিয়জনের কিছু শারীরিক অবনতির যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক মধ্যভাগ অত্যন্ত অশুভ,
যাবতীয় শুভাশুভ কাজ শেষের দিকটি সারবে, শেষের দিকটা আপনারা ফল পাবেন এবং শেষের দিকে কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে এবং যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের শেষের দিকটা অত্যন্ত। অতএব প্রথমের দিক মধ্যভাগ সতর্কতা অবলম্বন, কোনরূপ ভাবে হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং মধ্যভাগ। এবং ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সব দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চোট, আঘাত, রক্তক্ষরণ, অস্ত্রোপচার জনিত যোগ কিন্তু হঠাৎ আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এবং প্রিয়জনের শারীরিক অবনতির যোগও আছে, সেই কারণে আপনার অর্থনাশেরও যোগ আছে। ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা শিল্পকলা জগতের সঙ্গে যুক্ত বর্তমান সপ্তাহে ভালো ফল দেয়। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত প্রতিকূলতার সম্মুখীন হবেন। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বিশেষভাবে শুভ এবং শেষের দিকটা শুভ, মধ্যভাগ প্রবল অশুভ। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের কর্মজনিত হতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হতে পারে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে হতে পারে বা কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা বা বাইরে যাওয়ার ক্ষেত্রে হতে পারে। যাবতীয় শুভ কাজ বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকে সারে। মধ্যভাগে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হবে, মধ্যভাগে নানা রকম জটিলতা বা অবস্ট্রাকশন আপনার কাজ করবে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। কোনো রকম ভাবে যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন, সেই জন্য আপনার প্রিয়জনের সঙ্গে আপনি যাবতীয় শুভাশুভ কাজ আপনি আলাপ আলোচনার মাধ্যমে ছাড়বেন, সেক্ষেত্রে সাফল্য আসতে পারে। অতএব যাবতীয় শুভাশুভ কাজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আপনি আলোচনা করে আপনার শুভ কাজে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের, মকর রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ট্রেডিং মূলক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা আকরিক বা ধাতব ব্যবসায় যুক্ত আছে, শুভ ফল পাবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক কিছু সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সঞ্চয় বৃদ্ধি হতে পারে, তবে সর্বক্ষেত্রে সতর্কতা কিছু অবলম্বন করতে হবে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ, প্রথমের দিক এবং মধ্যভাগ, শেষের দিক অত্যন্ত অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সময়ে যাবতীয় শুভ কাজ এই সপ্তাহে প্রথমের দিক এবং মধ্যভাগে সারবেন, শেষের দিক একদম শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না। নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন, শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে এবং চোট, আঘাত, রক্তক্ষরণ জাতীয় সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিছু টেনশন আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা কিছু কিছু মানসিক অস্থিরতার শিকার হতে পারে, শ্লেষাজনিত সমস্যা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। যারা মেডিসিন মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন বা ট্রেডিং মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু সাফল্যের যোগ বা প্রসাধনিক মূলক ব্যবসা, ধাতবমূলক ব্যবসা, প্রমোটিং ব্যবসা, যন্ত্রাংশমূলক ব্যবসা, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য আছে, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসবে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের মধ্যে গুপ্ত শত্রু বেশি আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথম থেকে শেষ অবধি মোটামুটি শুভ। মীন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম সাফল্যের যোগ এবং সম্মান প্রাপ্তি যোগ। মীন রাশি যারা শিল্পকলা জগতের সঙ্গে যুক্ত, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং নীল। দর্শকবৃন্দ, বর্তমান সপ্তাহে রাশিফল নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি বলবো আগামী 12ই আগস্ট হচ্ছে অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে যদি গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা অগ্রসর হন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন এবং এই অমাবস্যাতেও তারাপীঠে আপনাদের হোম যজ্ঞ অনুষ্ঠান হবে, আপনি অংশগ্রহণ করতে পারেন এবং এই অমাবস্যাটাকে প্রাধান্য দিতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।